আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে দ্বন্দ্বমানিত হয়েছি সেই বিষয়টি মূল কারণ হচ্ছে শিক্ষায় ত্রুটি জাতির ধ্বংসের কারণ। মহান সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে 20 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকুল রাব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলুন হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিদ্যা চাইতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, অতঃপর আপনি জেনে নিন আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত মাবুদ নেই, আপনি ভুল করেছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর এই আয়াতে প্রমাণিত হয় যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইতে গেলে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। কি জ্ঞান অর্জন করতে হবে? আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জ্ঞান, যেই জ্ঞানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবো, নবীকে চিনতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্য সিকিং নলেজ ইজ অব্লিগেটরি ফর এভরি মুসলিম। প্রত্যেক নর নারীর উপরে ইসলাম জ্ঞান, দ্বীনি জ্ঞান ফরজ করে দিয়েছে, জ্ঞানকে ফরজ করে দেওয়া হয়েছে। আমরাকে সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে হবে। কার কাছে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, হে বিশ্বের বাজারে মানুষেরা শুনে নাও, আপনারা যে জ্ঞান অর্জন করবে কার কাছে যাবে? যে জানে তার কাছে যাও, তার নিকটে যে আপনার শিক্ষা অর্জন করো, তার কাছে জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি মানুষের সবকিছুর বিবরণ দিয়েছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সিফাতের নাম দিয়ে বোঝাতে চাইতেছে আর রহমান, তিনি রহমান, তিনি আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন অন্য আয়াতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সম্মানিত, যিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে রক্তবৃক্ত জমাট বাঁধা রক্তবৃক্ত হতে সৃষ্টি করেছেন। তুমি পড়ো তোমার সম্মানিত প্রতিপালকের নামে যিনি কলম দ্বারা আপনাকে শিক্ষা দিয়েছেন, যিনি এমন কিছু শিক্ষা দিয়েছেন যিনি আপনি আগে জানতেন না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল ওয়ালা হারুর ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। অন্ধ ব্যক্তি ও চক্ষুমান ব্যক্তি সমান হতে পারে না, অন্ধকার এবং আলো সমান হতে পারে না, রৌদ্র এবং ছায়া সমান হতে পারে না, জীবিত এবং মৃত সমান হতে পারে না। এই আয়াতে 4টি বিবরণ দিয়েছেন। শিক্ষিত এবং অশিক্ষিত মধ্যে 4টি পার্থক্য রয়েছে। শিক্ষিত অশিক্ষিত 4টি পার্থক্য রয়েছে। তারপর রাসূলুল্লাহ বলেছে, ওয়াতিল কালাম সাল নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি এই দৃষ্টান্তগুলো আপনার সামনে পেশ করছি, যারা শিক্ষিত তারাই বুঝতে পারবে। সকালে সূর্য ওঠে, আবার সন্ধ্যায় অস্ত যায়, আবার সন্ধ্যায় চন্দ্র উঠে, সকালে অস্ত যায়। এই দৃষ্টান্তগুলো জানতে বুঝবে কে? ইল্লাল আলিমুন, শুধু যারা জ্ঞানী ব্যক্তি তারাই বুঝতে পারবেন। আমি এই বক্তব্য